আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ১০৬। মাসব্যাপী সিয়াম সাধনার পর সারা দেশে একযোগে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। তবে এই ঈদে আনন্দ ও মলিন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। সংঘর্ষের ঘটনায় আহতদের ঈদ কাটছে হাসপাতালের বিছানায়। এরপর জানাবো, চাঁদা না দেয় দুই ভাইকে কুপিয়ে হত্যা, ওসি বলছে চোর সন্দেহে গণধোলাই। নরসিংদীর পলাশে চাঁদা না দেয় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের বাঁচাতে গেলে মা এবং বাবাকেও কুপিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় দুই ভাইকে নরসিংদী সদর হাসপাতালে আনার পর সাকিব নামে একজনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসক। অপর ভাই রাকিবকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। গতরাত 10টার দিকে পলাশ উপজেলার কর্তাখৈল এলাকায় এই ঘটনা ঘটে। এবারে জানাব, বাজি ফোটানো নিয়ে সংঘর্ষ, ঈদের রাতে কিশোর খুন। যশোরে ঈদের রাতে পটকাবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ ১৯ নামে এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরও 4 কিশোর। সোমবার ৩১শে মার্চ রাত ৮টার দিকে সদর উপজেলার বিরামপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, চেতনানাশক ওষুধ খায়ে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার। পিরোজপুরে নেছারাবাদ সরবকাঠি উপজেলায় চেতনানাশক ওষুধ খায়ে শীত কেটে চুরি ও ধর্ষণের ঘটনায় হৃদয় হালদার ২৫ নামে এক যুবককে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এদিকে দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে, যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। সোমবার ৩১শে মার্চ বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগাড় এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সব কথা বলেন তিনি। এবং সর্বশেষ জানাবো, প্রত্যেক দেশে ৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। বিশ্বের প্রত্যেকটি দেশেই ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকদের সঙ্গে সব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, আহত ১০৬। মাসব্যাপী সিয়াম সাধনার পর সারা দেশে একযোগে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। তবে এই ঈদে আনন্দ মলিন হয়েছে দেশের বিভিন্ন স্থান ও সংঘর্ষের ঘটনায় আহতদের ঈদ কাটছে হাসপাতালের বিছানায়। সোমবার ৩১শে মার্চ সারা দেশে অনুষ্ঠিত হল ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এদিন সারাদিন দেশের বিভিন্ন স্থান থেকে জাগো নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বলছে, দেশের ৮টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে ১০৬ জন, নিহত হয়েছে ১ জন। নড়াইলের লোহাগাড়া আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আকবর শেখ ৬৫ নামের সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। সোমবার ৩১শে মার্চ বিকেলে উপজেলার লাহুরিয়া ইউনিয়নের লাহুরিয়া পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মেকরেত শেখের ছেলে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আশিকুর রহমান জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার ৩১শে মার্চ সকাল
সকালে ঈদের নামাজ শেষে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ অন্তত 7 জন আহত হয়েছেন। লালপুর থানার ওসি নাজমুল হক জানান, পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 9 জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ 10 জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার 31 মার্চ ঈদের নামাজ পড়ার পর উপজেলার বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌরি সরকার দিগিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাহুবল মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে 4 জনকে আটক করেছে। বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে। বরিশালের বাবুগঞ্জে ঈদের নামাজের সময় দুই পক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। সোমবার 31 মার্চ সকাল 9টায় কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতের দেয়া চৌকিদার বাড়ি সংলগ্ন ঈদ মাঠে এই ঘটনা ঘটে। কুষ্টিয়ার কুমারখালীতে ঈদগাহ মাঠে টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ধাপাল্টা ধা এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার 31 মার্চ সকাল 9:30টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়িয়া শাহ নিয়ামতুল্লাহর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটেতে উভয় পক্ষের অন্তত 9 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা উপজেলা ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চাঁদা না দেয় দুই ভাইকে কুপে হত্যা, ওসি বলছে চোর সন্দেহে গণধোলাই। নরসিংদীর পলাশে চাঁদা না দেয় দুই ভাইকে কুপে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের বাঁচাতে গেলে তার মা এবং বাবাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় ওই দুই ভাইকে নরসিংদী সদর হাসপাতালে আনার পর সাকিব নামে একজন মৃত ঘোষণা করেছে চিকিৎসক। অপর ভাই রাকিবকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। সোমবার 31 মার্চ রাত 9টার দিকে পলাশ উপজেলার কর্তাতৈল এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ সদর হাসপাতাল পরিদর্শন করেন। তবে পলাশ থানার ওসি জানিয়েছে চোর সন্দেহে 2 জনকে গণপিটুনি দেওয়া হয়েছে, তাদের মৃত্যু হয়। নিহত সাকিব মিয়া 20 ও তার সহোদর ভাই রাকিব পলাশের কর্তাতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। আহত হয়েছে নিহতদের পিতা আশরাফ উদ্দিন ও তার ভাই রাবেয়া খাতুন এর স্ত্রী। নিহতের স্বজনরা জানিয়েছে নিহত রাকিব ও তার পিতা আশরাফ উদ্দিন বিদেশে লোক পাঠাতো, তাই এলাকায় দীর্ঘদিন যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন একদল দুর্বৃত্ত, কিন্তু তারা চাঁদা দিতে রাজি হয়নি। এর মধ্যে সোমবার 31 মার্চ ঈদ উপলক্ষে সাকিব ও তার বন্ধুরা ঘুরতে বের হন। তারা কর্তাতৈল এলাকায় বেড়াতে গেলে দুর্বৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। খবর পেয়ে তার ভাই সাকিব ও তার মা বাবা সহ স্বজনরা ঘটনাস্থলে যায়। ওই সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে রাকিব ও তার মা বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রাকিব ও তার মা বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, কিন্তু ঢাকায় আনার পথে রাকিব মারা যায়। তার মা বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাজি ফোটানো নিয়ে সংঘর্ষ, ঈদের রাতে কিশোর খুন। যশোরে ঈদের রাতে পটকাবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ 19 নামে এক কিশোর নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে আরও 4 কিশোর। সোমবার 31 মার্চ রাত 8:30টার দিকে সদর উপজেলার বিরামপুরে এই ঘটনা ঘটে। আহত আপন ও স্থানীয়দের বরাতে জানা যায় রাতের অন্ধকারে বিরামপুর ব্রিজের উপর আপন, রাশেদুল ও শামীম পটকাবাজি ফোটাচ্ছিলেন। এ সময় সেখান দিয়ে অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদি যাচ্ছিল। তাদের দাবি বাজির আগুন তাদের গায়ে গিয়ে পুড়েছে, যা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে অলিদ সহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারধর করে। খবর পেয়ে আপনের পিতা আলী ঘটনাস্থলে গেলে তাকেও ছুরি মেরে আহত করা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অলিদ গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত আপন, তার পিতা রিপন আলী, শামীম
অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালের চিকিৎসক চিকিৎসা দেওয়ার সময় অলিদ মারা যায়। আহতদের মধ্যে রাশেদুল উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও আপন তার পিতা রিপন আলী ও শামীম যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হাসনাত জানান, বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত, কয়েকজন আহত হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। চেতনানাশক ওষুধ খেয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক আটক। পিরোজপুরের নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলায় চেতনানাশক ওষুধ খেয়ে শীত কেটে চুরি ও ধর্ষণের ঘটনায় হৃদয় ২৫ নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত হৃদয় হালদার উপজেলার বলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাটাপিটানিয়া গ্রামে রতন হালদারের ছেলে। সোমবার ৩১ মার্চ সন্ধ্যায় এলাকার বিপ্লব মিস্ত্রি বিটুর দোকানের সামনে থেকে স্থানীয়রা ওই অভিযুক্ত হৃদয় হালদারকে আটক করে পরে সংশ্লিষ্ট এলাকার চৌকিদার দীপন সর্দারের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শুক্রবার ২১ মার্চ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাটাপিনানিয়া গ্রামে রাত ২:৩০টার দিকে শীত কেটে চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন ভুক্তভোগী পরিবারের ঘরে চুরি ও তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে, কিন্তু অভিযুক্ত হৃদয় হালদার ওই ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার ভয়ে স্থানীয়দের জানালে থানায় অভিযোগ দেয়নি বলে জানান বিক্ষুব্ধ এলাকাবাসী। ভুক্তভোগী স্বামী জানান, ঘটনার দিন প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় তারা। খাবারের সঙ্গে আগেই চেতনানাশক ওষুধ মিশিয়ে দেওয়ায় আমরা পরিবারের সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এ সময় ঘরের পেছনের দিক থেকে শীত কেটে একই গ্রামে হৃদয় হালদার ঘরে ঢুকে আমার স্ত্রীর কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে কুপ্রস্তাব দিলে তিনি রাজি না হয় মারধর করে তাকে ধর্ষণ করে। এ সময় আমার স্ত্রীর ডাক চিৎকার দিলে স্থানীয়রা আমার স্ত্রীকে নগ্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে গ্রাম পুলিশ দীপেন সরকার জানান, লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী পরিবারটি এতদিন ধর্ষণের ঘটনাটি চাপিয়ে রেখেছিল, কিন্তু ঘটনাটি জানাজানি হলে সন্ধ্যায় স্থানীয়রা অভিযুক্তকে ধরে আমাকে খবর দেয়। পরে আমি থানায় খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়।